সবাইকে নমস্কার। মঞ্চে উপস্থিত আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ কমিটি ভারতীয় জনতা পার্টির যুব আইকন সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা মহোদয়, সাথে উপস্থিত আছেন আমাদের এই মণ্ডলের যিনি ডাইনামিক মণ্ডল সভাপতি, দায়িত্ব নেওয়ার পর থেকে যেভাবে মণ্ডল সাজিয়ে তুলছেন আমার ভাই সঞ্জিত দেববর্মা মহোদয়, সাথে উপস্থিত আমাদের খরমছড়া মণ্ডলের খরমছড়া এলাকার মাননীয় এমডিসি বিমল চাকমা মহোদয় এবং মনুসৈলেংটা এলাকার মাননীয় এমডিসি সঞ্জয় দাস মহোদয়, এই এলাকার বিশিষ্ট ব্যক্তি এবং যুব নেতৃত্ব পরিতোষ দেববর্মা মহোদয়, সাথে মঞ্চে যারা উপবিষ্ট অন্যান্য নেতৃত্ববর্গ, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক নমস্কার প্রণাম জানাই। এবং এই মঞ্চে যারা এই খরমছড়া মণ্ডলের ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা বৃন্দ, যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে আমাদের এই কার্যক্রমকে, যোগদান সভাকে আরো সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এসেছেন, আমি আপনাদের সবাইকে পার্টির তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। বন্ধুগণ, আজকে আমরা জানি আমাদের একটা আনন্দের বিষয়, সেটা হচ্ছে যোগদান সভা। এই যোগদান সভায় প্রচুর পরিমাণে আমাদের আজকে যোগদান হবে বিভিন্ন দল থেকে, কিন্তু আমাদের একটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে এই যোগদান হচ্ছে কেন? কারণ আমরা জানি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যেভাবে বিকাশের গতি চলছে, উন্নয়নের একটা জোয়ার বইছে, সেই জোয়ারকে মানুষ প্রথমে গত এডিসি ইলেকশনের সময় বুঝতে না পারলেও, বিভিন্নভাবে ওনাদেরকে ভুল বোঝানো হলেও, এইবার মানুষ, একটু আগে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় পরিতোষ দেববর্মা মহোদয় স্লোগান দিয়ে গিয়েছিলেন, এইবার এডিসিতে বিজেপি সরকার। কাজে এইবার এডিসিতে যে বিজেপির সরকার হবে তার প্রমাণ আপনারা আজকে দিয়েছেন এই মাঠে এত বিপুল সংখ্যায় জনসমাগম দেখানোর মাধ্যমে। আমরা জানি জনজাতি ভাই বন্ধুরা আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই জম্পুই জলা বলুন, টাকার জলা বলুন, মঙ্গিয়াকামি থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা এলাকায় আজকে তীব্রমতা ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হচ্ছেন মানুষ। কেন? কারণ আমরা এই কয়েকদিন আগে আমাদের পরিষদীয় দলীয় বৈঠকে আমাদের বিধায়ক তথা শ্রী রামপদ জমাতিয়া মহোদয়কে দেখলাম ত্রিপুরা রাজ্যের বিধানসভার স্পিকার পদে উনি আসীন হবেন বলে আমাদের দলের তরফ থেকে উনাকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যে সিদ্ধান্ত, এটা জনজাতিদের গুরুত্ব দেওয়া, জনজাতিদের সম্মান দেওয়া, জনজাতির যে কৃষ্টি সংস্কৃতি সেটাকে মান সম্মান দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে যোগ্য সম্মান দেওয়ার মাধ্যমে এই ত্রিপুরা রাজ্যে বেঁচে থাকার একটা অধিকার দেওয়া। এর আগে আমরা কয়েকদিন আগে দেখলাম যিনি তেলেঙ্গানার মাননীয় রাজ্যপাল ছিলেন, এবার আবারও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নরেন্দ্র মোদীজির যে চিন্তা ভাবনা, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, সেই মন্ত্রকে সামনে রেখে কুমার জিষ্ণু দেববর্মা মহোদয়, যিনি এই রাজ্যের প্রাক্তন ডেপুটি চিফ মিনিস্টার, ওনাকে ভারতবর্ষের ইকোনমিক্যাল যে রাজধানী অর্থাৎ মহারাষ্ট্রের রাজ্যপাল করে দেওয়া হয়েছে। তার জন্য আমি অনুরোধ করব, এখানে যারা আপনারা সবাই যারা উপস্থিত আছেন, যারা জনজাতিদেরকে সম্মান দিতে চান, সবাইকে অনুরোধ করব তার জন্য নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একটা বড় করে হাততালি দেওয়ার জন্য। অনেকে জাতি সম্প্রদায়ের সুরসুরি দিয়ে মানুষকে ইমোশনাল অত্যাচার করতে জানেন, কিন্তু সুযোগ সুবিধা দিতে জানে না, প্রকৃত সম্মান দিতে জানে না। প্রকৃত সম্মান যদি আমাদের জনজাতি থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের মানুষদেরকে কেউ দিতে পারে, সেটা নরেন্দ্র মোদী ছাড়া আর কেউ নয়। আর এই ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে বর্তমানে মাননীয় জনদরদী জনকল্যাণকামী মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে আজকে জায়গায় জায়গায় যেভাবে উন্নয়ন চলছে, উন্নয়নের গতি চলছে, সেই কয়েকদিন আগে আমার এই আপনাদের পাশের বিধানসভা সামনেতে কোটি কোটি টাকার জনজাতি ছাত্র এবং ছাত্রীদের থাকার জন্য হোস্টেলের আমরা উদ্বোধন করেছিলাম, সাথে আমরা কোটি কোটি টাকার আবার শিলান্যাসও করেছিলাম। এই করমছড়া বিধানসভা এলাকায় আমরা জানি দুমাছড়ার নাম আগে কি ছিল, ধুমাছড়া, এখনো আমি ধুমাছড়া বলছি এই কারণে, কারণ সেই জিনিসটা আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার। কিন্তু আজকে আমরা এই দুমাছড়াকে কি বলে জানি? হুকু তৈসা। কি বলে জানি?
একবার বলুন আমার সাথে, কি বলে জানি এই জায়গার নাম কি? হুকুতৈসা। কে দিল? ভারতীয় জনতা পার্টি। ককবরককে সম্মান দেওয়ার মাধ্যমে এই রাজ্যের জনজাতি সম্প্রদায়ের অস্তিত্বকে সম্মান দেওয়ার মধ্য দিয়ে এই দুমাসরার মতো অনেক জায়গা ককবরকের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে। তার মানে কি? ভারতীয় জনতা পার্টি ককবরক ভাষাকে সম্মান করে। ঠিক তেমনি ভাবে জায়গায় জায়গায় প্রত্যেকটা এলাকায় উন্নয়নের জোয়ার বইছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রফেসর ডাক্তার মানিক সাহাজি আপনাদের সকলের সামনে বক্তব্য রাখবেন। এতটুকু বলে আমি একটাই অনুরোধ রাখবো, একবার জিজ্ঞেস করবেন গ্রেদার তিপ্রালেন কোথায়, এডিসিতে পুলিশের নিযুক্তি কোথায়? আর 8 লক্ষ টাকার গড় দেওয়ার কথা ছিল। এডিসির সরকার আসার পর ফর্ম জমা নেওয়া হয়েছিল 8 লক্ষ টাকার গড় দেওয়া হবে বলে জনজাতিদেরকে, এখনো একটাও গড় হয়নি। এই জবাব আগামী ইলেকশনে জনজাতি এলাকার মানুষ, জনজাতি সম্প্রদায়ের মানুষ তিপ্রামতাকে ইভিএম এর মাধ্যমে যোগ্য জবাব দেবে। তার জন্য আমি সবাইকে বলবো একবার আমার সাথে বলার জন্য, এইবার এডিসিতে সবাই বলুন, এবার এডিসিতে, এইবার এডিসিতে, এইবার এডিসিতে নতুন ত্রিপুরা গড়ব, নতুন এডিসি গড়ব, এই স্লোগান নিয়ে আমি আমার বক্তব্য এখানে ইতি টানছি। সবাইকে নমস্কার। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, যতন কুলুমকা হাম্বাই।